Monica Mrs. speaking to. Welcome back to my channel. My channel is Study in My Life. আজকে তোমাদেরকে আমি গীতা পড়ে শোনাচ্ছি। গীতার চতুর্দশ অধ্যায় পড়ছি। দেখো এবং শোনো। গুণত্রয় বিভাগ যোগ। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এইবার তোমাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানের কথা বলে দিচ্ছি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে, হে অর্জুন, তোমাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানের কথা শোনাচ্ছি। আমি জগতের পিতা আর প্রকৃতি মাতা। আমি শ্রীকৃষ্ণ হলো জগতের পিতা, প্রকৃতি হলো মাতা, অর্থাৎ নেচারটা হলো মা। প্রকৃতি হইতে তিনটি গুণ হয়, সত্য, রজ, তম। প্রকৃতি থেকে তিনটি গুণ আমরা দেখতে পাই, সেটা হলো সত্য, রজ, তম। সত্য নির্মল, সত্যের অর্থ হল নির্মল, প্রকাশ, ইহা জ্ঞান দিয়া জীবকে বাঁধে। রজগুণ কামনা স্বরূপ কর্ম করা। রজগুণ হলো কামনা দিয়ে কাজ করা। আর তমগুণ অজ্ঞান হইতে জ্ঞাত, তাহাতে শুধু দুঃখই হয়। তমগুণে শুধুই অজ্ঞান থাকে এবং দুঃখই হয়। সত্য প্রবল হইলে জ্ঞান প্রকাশ। সত্য যখন প্রবল হয় তখন জ্ঞান প্রকাশ হয়। রজ প্রবল হইলে লোভ, কর্মপ্রবৃত্তি ইত্যাদি হয়। রজগুণ প্রবল হলে লোভ হয়, আবার কর্মপ্রবৃত্তি হয়। তমগুণ প্রবল হইলে বুদ্ধি নাশ, কাজ করিতে অনিচ্ছা ইত্যাদি হয়। তমগুণ যখন প্রবল হয় বুদ্ধি হারিয়ে যায় এবং কাজ করার ইচ্ছা থাকে না। সত্য প্রবল থাকার সময় মরিলে উত্তম গতি হয়। সত্য যদি প্রবল হয়, তখন যদি কারো মৃত্যু হয় তাহলে সে উত্তম লোকে যায়। রজ প্রবল থাকলে মানুষের মধ্যে, রজ যখন প্রবল হয় মানুষের মধ্যে জন্ম হয়। আর তম প্রবল থাকলে পশুপক্ষীর মধ্যে জন্ম। তমগুণ প্রবল থাকলে পশুপক্ষীর মধ্যে জন্ম হয়। সাত্ত্বিক ব্যক্তিরা যান স্বর্গে, রাজস্বিক ব্যক্তিরা থাকেন পৃথিবীতে, আর তামসিক ব্যক্তিরা থাকে নরকে। অর্থাৎ সাত্ত্বিক ব্যক্তিরা কোথায় যায়? স্বর্গে যায়। রাজস্বিক ব্যক্তিরা পৃথিবীতে থাকে, তামসিক ব্যক্তিরা থাকে নরকে, অতি নিজ জাতির মধ্যে জন্ম হয়। তমগুণ যখন প্রবল হয় তখন যদি কারো মৃত্যু হয়, অতি নিজ জাতিতে জন্ম হয়। এই তিন গুণ কাটাইতে পারিলে প্রকৃত শান্তি হয়। এই তিনটে গুণ যদি কেউ পার করতে পারে তাহলে প্রকৃত শান্তি হয়। অর্জুন জিজ্ঞাসা করেন, কি করিলে এই তিন গুণের হাত থেকে রক্ষা পাওয়া যায়? কি করলে? অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কি করলে এই তিন গুণ থেকে মুক্তি পাওয়া যায়? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, যাহার কিছুই প্রিয় বা অপ্রিয় নেই, যার না কিছু প্রিয় বা অপ্রিয় নেই, সুখ দুঃখ মান অপমান যাহার কাছে সমান, এবং সুখ দুঃখ মান অপমান যার কাছে সমান, কোনো কাজে যাহার আগ্রহ নেই, কোনো কাজে যাহার আগ্রহ নাই, তিনি গুণের প্রভাব কাটাইতে পারে। আর যদি এসব না করিয়া কেবল এক মনে আমার সেবা করে, সেও এই সমস্ত গুণ কাটাইয়া উঠিয়া পরম পদ লাভ করে। এবং যে নাকি এসব না করে কেবল শ্রীকৃষ্ণের সেবা করে, তাহলে সে এই তিন গুণ কাটিয়ে উঠতে পারে। ধন্যবাদ। আমি আমার গীতা পড়া এখানেই শেষ করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি তোমাদের ভালো লাগে এবং বুঝতে পারো তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।